রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা হলে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তি ফায়দা পাবে বলে মন্তব্য করেছেন ঢাকা ৬ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, জাতীয় ঐক্য নষ্ট হলে আবারও দুঃশাসনের পথ সুগম হবে। আমরা যদি একে অপরের প্রতি সম্মান নষ্ট করি, বিভাজন সৃষ্টি করি, তাহলে এর আলটিমেট বেনিফিশিয়ারি কারা হবে সেটা আমাদের সবাইকে চিন্তা করতে হবে। তারা যদি আবার ফেরত আসে তাহলে দেশের কি অবস্থা হবে সেটাও মাথায় রাখতে হবে। তিনি বলেন, বিএনপি এবং দলীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রার্থীদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ না থাকায় নতুন কিছু প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি বিএনপিকে টার্গেট করছে। তাদের বলতে চাই, পার্শ্ববর্তী দেশ থেকে অর্থায়ন ও ষড়যন্ত্র হচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের বক্তব্যই প্রমাণ করে তারা এখনও অনুশোচনায় নেই। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে তা যেন সৌহার্দ্যপূর্ণ হয় এবং ভোটের রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকে। তিনি আরও বলেন, গত ১৭ বছর বিএনপি ও সমমনা দলগুলোর রাজপথে আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। জেল জুলুম গুম খুনের শিকার হয়েছে, তবু জনগণের ইস্যুতে রাজপথ ছাড়েনি। আর আমরা সহাবস্থান চেয়েছি, উদারতা দেখিয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতার কারণেই তারা রাজনীতিতে ফিরেছিল, কিন্তু সেই উদারতার সম্মান তারা রক্ষা করছে না।